يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل يومئذ للمكذبين انطلقوا إلى ما كنتم به تكذبون انطلقوا إلى ظل ذي ثلاث شعب لا ظليل ولا يغني من اللهب إنها ترمي بشرر كالقصر كأنه جمالة صفر ويل يومئذ للمكذبين هذا يوم لا ينطقون ولا يؤذن لهم فيعتذرون ويل يومئذ للمكذبين هذا يوم الفصل جمعناكم والأولين فإن كان لكم كيد فكيدون ويل يومئذ للمكذبين সূরা মুরসালাত 28-40 যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মানুষ দুনিয়াতে বসবাস করে আল্লাহর ইচ্ছায়। আল্লাহ যদি শান্তি দেন শান্তিতে, অশান্তি পাঠান অশান্তিতে। আল্লাহ পাঠানো এই নীতির কোনো পরিবর্তন নাই। কোনো মানুষ একসাথে সুখ ভোগ করতে পারে না। ইন্না মা'আল উসরি ইউসরা ওয়া ইন্না মা'আল উসরি ইউসরা। প্রত্যেক কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে, প্রত্যেক কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে। কিন্তু প্রমাণিত হয় যত ধন সম্পদ আপনার থাক না কেন, আপনি চিরস্থায়ী সুখী হতে পারবেন না। চিরস্থায়ী নিরাশ হবেন এটাও নয়। আপনাকে সুখে দুঃখে জীবন কাটাতে হবে। যারা সুখের মধ্যে থেকে, ধনসম্পদের আরাম আয়েশের মধ্যে থেকে আল্লাহকে ভুলে যায়, তাদেরকে আল্লাহ স্মরণ করে দিচ্ছেন, দেখো দুর্ভোগ হলো সেদিন যারা আখিরাতকে মিথ্যারোপ করেছে। আমাকে যে আল্লাহকে ধরা দিতে হবে, সেখানে আমার যাবতীয় কর্মের হিসাব দিতে হবে, এবং সেখানে কর্মফল জান্নাত অথবা জাহান্নাম ভোগ করতেই হবে। এই বিশ্বাস যারা করে না, তাদেরকে বলা হচ্ছে মিথ্যারোপকারীদের জন্য, তাদের জন্য ধ্বংস। তাদেরকে সেদিন বলা হবে ইনতালিকু ইলা মা কুনতুম বিহি তুকাজ্জিবুন, তোমরা চলো তার দিকে, অর্থাৎ আল্লাহর দিকে, যাকে তোমরা মিথ্যা বলতে। চলো তোমরা 3 কুণ্ডলী বিশিষ্ট ছায়ার দিকে, অর্থাৎ জাহান্নামের আগুন এত বেশি দাবদাহ হবে, এত বেশি কুণ্ডলী পাকানো হবে, ওই আগুন দেখলেই মানুষ ভয় মরে যাবে। কিন্তু ওই দিন তো কারো মৃত্যু নেই, সেখানে ভোগ করতেই হবে। জাহান্নামের আগুনটা কেমন হবে সেইটা আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন চমৎকার হবে। ইনতালিকু ইলা জিল্লিন যী সালাসি শুআব লা যালিলুন ওয়ালা ইউগনি মিনাল লাহাব। চলো তোমরা 3 কুণ্ডলী বিশিষ্ট ছায়ার দিকে, যে ছায়া শীতল নয় এবং যার অগ্নিশিখা থেকে রক্ষা করে না। আগুনের ছায়া কি অগ্নিশিখাতে রক্ষা করবে? ও তো আরো আগুন জোরদার করবে। যত আগুনে কুণ্ডলী পাকবে তার একটা ছায়া পড়ে আগুনের, কিন্তু ওই ছায়া শান্তি দেয় না, কষ্ট দেয়।
যা অট্টালিকা সদৃশ্য বড় বড় স্ফুলিঙ্গ নিক্ষেপ করে, যেন সেটি পীত বর্ণের উষ্ণ শ্রেণী। যে সমস্ত উটগুলো খুব বড় বড় হয়, আরবদের মধ্যে উটের শ্রেণীভেদ আছে। সবচেয়ে উঁচু সবচেয়ে সুন্দর উটগুলোকে সোফরা বলা হয়। পীত বর্ণের উটের শ্রেণী যখন যায়, তো সমস্ত লোক আগে তাকিয়ে দেখে এই উটের মালিক কারা, কত না জানি বড় লোক ইত্যাদি। তো সেটা দেখা হবে আখেরাতের জাহান্নামের আগুনের যে কুণ্ডলী পাকবে, ওই কুণ্ডলীগুলো ওই উষ্ণ শ্রেণীর সদৃশ্য হবে। সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য। এটা যেন এমন একটা দিন যেদিন কেউ কথা বলবে না, মানুষ যার জন্যই ব্যস্ত। প্রত্যেক মানুষ তার নিজের অবস্থা নিয়ে ব্যস্ত থাকবে, কথা বলার সময় তার হবে না। তাদের কোনো অনুমতি দেওয়া হবে না যে তারা ওজোর পেশ করবে, আল্লাহ কেন আমাকে আগুনে পোড়াচ্ছ, কেন জাহান্নামে কষ্ট দিচ্ছ, কত বলার ক্ষমতা থাকবে না। সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য। কোনটা সে দিনটা? এটা হলো বিচার দিবস। এদিন আমরা তোমাদের ও তোমাদের পূর্ববর্তীদের একত্রিত করব। আমাদের বাবা দাদা নানা নানি যারা দুনিয়াতে বিদায় হয়ে গেছে, প্রত্যেককে সেদিন হাজির করা হবে। অতএব যদি তোমাদের কোনো কৌশল থাকে তবে তা প্রয়োগ করো আমার বিরুদ্ধে। সাধারণত মানুষ আত্মীয়তা সম্পর্কে যারা থাকে তারা পরস্পরকে সহযোগিতা করে। এদের কোনো সহযোগিতা কারো চলবে না, যদি থাকে তাহলে করো। এটা একটা চ্যালেঞ্জ, এটা ভয় দেখানো হচ্ছে আমাদেরকে। সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য। কিয়ামতের মিথ্যারোপ যারা করবে তাদের পরিণতি এটা দেখানো হচ্ছে। আমরা ভাবছি ওসব মৃত্যুর পরে না, দুনিয়াতেও আল্লাহ দেখাচ্ছেন, দুনিয়াতেও তার কিছু নমুনা আল্লাহ দেখাচ্ছেন। আপনারা জানেন 1 সপ্তাহ আগে ফিলিস্তিনকে পোড়ানোর জন্য $600 কোটি পাঠালো, স্বাক্ষর করলো বাইডেন। বাইডেনটা কে জানেন তো? আমেরিকার প্রেসিডেন্ট। ঠিক সেই 2 দিন পরেই দাবানল আসছে আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস, বিনোদন নগরী বলা হয়। দুনিয়ার যত নষ্ট কারবার, নাচানাচি, কান্দাকে বিনোদন, নারী পুরুষের হুড়াহুড়ি, সব কিছু এই লস অ্যাঞ্জেলসেই হয়। আর ঠিক সেইখানে এসেছে একই শহরে পরপর 6 জায়গায় আগুন ধরেছে। কোথায় আগুন ধরলো কেউ বলতে পারে না। হঠাৎ করে বাতাস 150 কিলোমিটার বেগে তীব্র ঝড় এসছে, পুরো ঝড়টা আগুনের ঝড়। আমেরিকার যত কলা কৌশল আছে সব কিছু দিয়েও চেষ্টা করছে, অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে পানি ছিটাচ্ছে, কিছুই হচ্ছে না। আসমান থেকে হেলিকপ্টার পানি ছিটাচ্ছে, কিছুই হচ্ছে না। ইতিমধ্যে 5 জন নিহত হয়েছে, 1 লাখের উপরে মানুষ বাড়ি হারা, ঘর বাড়ি নেই। যেখানে একটা বাড়ি করতে $10 কোটি খরচ হয়, সেই বাড়িগুলো চোখের সামনে পুড়ে যাচ্ছে, লক্ষাধিক মানুষ গৃহহারা হয়ে গেছে। কালকে রিপোর্ট, এটা এখন চলছে। এই যেগুলি আয়াত আপনার শোনালাম, ঠিক এইগুলি সেখানে হচ্ছে। আগুনের সিন আপনারা মোবাইলে দেখতে পাবেন। একবার বড় বড় কুণ্ডলী পাকানো, কালো কালো আগুন। আসলে তো কালো না, আগুনের লেলিহান শিখাগুলি সব যে ঠিক যে ভাষাগুলো কোরআনে আসছে ঠিক ঠিক একবার দুনিয়া তালা দেখিয়ে দিল। এরপর তো জাহান্নামের তো সামনে এখন বাকি আছে। মানুষ বলছে, মানে আমেরিকান লিডাররা, এগুলো প্রাকৃতিক দুর্যোগ। আমরা বলি প্রকৃতির স্রষ্টাকে, তারা তো এসব মানে না। তা মনে করেন এটা আমরাই করছি, আমাদের ভুল। কিন্তু উত্তর দেওয়া না যে আগুন তোকে ধরায়নি, এই আগুনের ঝড়টা কে পাঠায়, আসলে কোথেকে? ঝড়ের মালিক কে? কোনো ক্ষমতা নেই কিছু বলার, কিচ্ছু করার ক্ষমতা নেই। আমেরিকার সাধ্য মতো চেষ্টা করছে, কিছু করতে পারছে না। ইতিমধ্যে 5 জন মরেছে। একবার চিন্তা করে না যে ফিলিস্তিনের নিরীহ মানুষগুলিকে পোড়ানোর জন্য আমি কালকে $600 কোটি
প্যাকেজ পাঠালাম, সেই টাকা তার বিনিময়ে যে বাড়তি আল্লাহর পক্ষ থেকে গজব হয়েছে, এটা তারা বিশ্বাস করে না। এই বিশ্বাস না করার ফলেই তারা দিন দিন সারা পৃথিবীতে এই হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। মুসলিম উম্মার দুর্ভাগ্যই যে আমাদের যারা লিডার হয় অধিকাংশ ওই নাস্তিকবাদী বিশ্বাসী, মুখে যদিও বলে আমার মুসলমান, যদিও সে 5 ওয়াক্ত সালাত আদায় করে, সিয়াম পালন করে, এগুলো ট্র্যাডিশনাল রেওয়াজি। আসল বিশ্বাস যদি ভেতরে থাকতো যে কখনোই তারা এই অন্যায়গুলি করতে পারতো না। আর এই অন্যায়ের কারণে আজকে আমেরিকায় গজব আসছে, কালকে বাংলাদেশে গজব আসবে না, কোন সিকিউরিটি আছে? আমাদের তো বন্যা তো আল্লাহ দেখিয়ে দিল। এবার যে বন্যা হলো, বাংলাদেশের ইতিহাসে এরকম বন্যা কখনো হয়নি। অত ওই যেখানে বন্যা হয়েছে ফেনীতে, ওখানে কোনো কালে ওরা বন্যা দেখেনি। আমাদের ইচ্ছার বাইরে বহু কিছুই আমরা দেখব, কোনো কারণ বলতে পারবো না। সাধ্যমতো কৌশলে প্রয়োগ করব, কৌশলে কোনো কাজ হবে না। এই জন্য কোরআন পড়তে হবে বাস্তবতার নিরিখে, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোরআনের আয়াতগুলো ফালতু নয়, শুধু পরকাল ভিত্তিক নয়, দুনিয়াতেও তার কিছু পরিণাম আল্লাহ দেখিয়ে দেন আমাদের স্মরণ করার জন্য। ওয়াইলুল মুকাজ্জিবিন, ধ্বংস হোক তাদের যারা কিয়ামতে মিথ্যারোপ করে। আজকের বাংলাদেশের এই অবস্থাগুলো আমাদের মনে রেখে একটা হাদিস শোনেন, দেখেন যেখানে আল্লাহ রসুল কি বলে যাচ্ছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আন্নাহু قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم عليك بالإياس مما في أيدي الناس وإياك والطمع فإنه الفقر الحاضر وصل صلاتك وأنت مودع وإياك وما تعتذر منه رواه الحاكم بإسناد صحيح। মুসলিমের মানুষের হাতে যা আছে তা থেকে তুমি নিরাশ হও। একবার তুমি একজনকে দিয়েছো কিছু, ও হাতে ফিরে পাবে এ আশা করি না। মানুষের হাতে যা চলে গেছে ফিরে আসবে এ আশা করি না। দিলে আলহামদুলিল্লাহ, না দিলে বুঝতে পারে গেছে। এটা যারা ঋণ দিয়ে ভুক্তভোগী তারাই বুঝতে পারেন ভালো করে। 2, লোভ থেকে বিরত হও, কারণ এটা হলো নগদ দরিদ্রতা। লোভ যার আছে সে জীবনে খুশি হবে না, যত পায় তত চায়, তাহলে ওকে সবসময় দরিদ্র না। যে লোভী নয় সে সবসময় সুখী, আর যে লোভী সবসময় অসুখী, তার জীবনে কোনো শান্তি নেই। এত পেয়েও সে মনে করে কিছুই পায়নি। 3 নম্বর, সালাত আদায় করি আমরা ঝটপট দ্রুত করে পালাই চলে যাই। মসজিদ থেকে বেরোবার সময় ইমাম সালাম ফিরলেন পরপরই কোনো দোয়া দরুদ নেই, মার দৌড়ি। তার মানে কি দুনিয়া, এটা তো আর তো কোনো কারণ নেই। আল্লাহ রসুলের খবর দেড় করো না, সালাত আদায় করো এমনভাবে যেন তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছ, এরপরে তোমার ভাগ্যে সালাত হবে না। এই নিয়ত রেখে সালাত আদায় করো। 4, এমন কাজ করো না যা করলে তোমাকে ওজর পেশ করতে হয়, যা কাজটা করা ভালো হলো না, দেখেন ভাই করে ফেলেছি কিছু মনে করবেন না, আপনারা বলি না। এমন কাজ করবেন না যে কাজ করলে ওজর পেশ করতে হয়। এই 4টি উপদেশ আল্লাহ নবী দিয়ে গেছেন, জীবন পরিবর্তনকারী উপদেশ। এর মাধ্যমে মানুষের জীবন পরিবর্তন হয়ে যায় শুধু এই 4টি কথা মেনে চলে। মনে করে দিচ্ছি, প্রথম, মানুষের হাতে যেটা রয়েছে তার থেকে আপনি নিরাশ হয়ে যান। যদি আপনি ওই আশায় থাকেন, আপনি সারা জীবন ওই চিন্তায় আমার জীবনটা শেষ হয়ে যাবে। দিলাম পেলাম না, কি হলো, কেমন হলো। ওই লোকটার সম্বন্ধে শত্রুতা তো আসবে, এরপরও নিজের মনের মধ্যে অশান্তি সবসময় আপনাকে ভোগ করতে হবে। দিয়েছেন ধরে নেন ওটা পাবো না, তাহলে আপনি শান্তি পাবেন।
আর না পাওয়ার বেদনা নিজে আপনি অবস্থান করেন, তাহলে ঘুম হবে না। 2 নম্বর, লোভ থেকে বিরত হন, কারণ লোভ এমন একটা খারাপ জিনিস। আল ফকরুল হাজির, এখন নগদ দরিদ্রতা, লোভ আছে তার শান্তি নেই। কোটি টাকা মানুষ এই যার পাচার করেছে, দেখছেন পত্রিকা দেখছে না, কোটি কোটি ডলার। আর টাকা তো হাজার হাজার না লাখ লাখ কোটি টাকা পাচার করেছে। এত লোভ কেন হয়? কি খাবে এত? এমনি তো খেতে পারে না, বড় লোকরা খায়, ও তো গ্যাসের রোগী। বড় লোকরা চাইতে আমাদের বাড়ির কাজের মেয়েরা তো দ্বিগুণ খায়। ওরাই বললাম সুখী, হেসে গেলে জীবনটা যায় যতদিন, খেয়ে দিয়ে গেলে হয়ে গেল। আর যত বড় লোক তাহলে বাজার করে দেখা গেলে কী কী আনলো, খাওয়ার সময় ওটা দিবেন আমার গ্যাসের সমস্যা, আগে একটা ট্যাবলেট খেয়ে নেয়, তারপর যে খাওয়া শুরু করে। যত বড় লোক এসব না খাওয়া পাটি, অথচ ওরা লোভই বেশি, আরো চাই আরো চাই। আল্লাহ মত্তা কাজ নকবের কবর যাওয়া পর্যন্ত খালি চাইতে থাকবে। সালাত আদায় করবেন এমনভাবে যে এটা জীবনের শেষ সালাত, এরপরে আমার ভাগ্য সালাত নাও হতে পারে। অনেক সালাত অবস্থায় মারা যাচ্ছে না, নিঃশ্বাস যেতে তো সময় লাগে না, যে কোনো সময় চলে যাবে। তা আপনাকে সালাত আদায় করতে বলাচ্ছেন, আল্লাহ রাসূল বলছেন এমনভাবে সালাত আদায় করো কান্নাকা মুওয়াদ্দি, তুমি যেন দুনিয়াতে বিদায় হয়ে যাচ্ছ। আর 3 নম্বর, এমন কাজ করো না, আর এমন কথা বলো না যে বলে পরে বলতে ভুল হয়ে গেছে। ওদের খাই করতে হয়, ওদের খাই করা একটা লজ্জার ব্যাপার না। তার চেয়ে সাবধান হন, আপনি সঠিক কথাটাই বলেন, যা বললে দুঃখ করতে হয় না, ক্ষমা চাইতে হয় না। এই 4টি উপদেশ খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেক মুসলমানের জন্য খুবই জরুরি। আল্লাহ পাক আমাদেরকে করোনার ওই আয়াতগুলির আলোকে বর্তমান যে দাবানলের চলছে আমেরিকাতে, ওটার সঙ্গে আমাদের উপদেশ হাসিল করার তৌফিক দান করুন। বাংলাদেশের জনগণ যেন নিজের বাড়িটাকে জাহান্নামে পরিণত না করে। অধিকাংশ বাড়িতেই এই মোবাইল আর মনিটরের কল্যাণে যত বেশি বাজে সিনারি তারা দেখে, চোখের পাপ সবসময় হচ্ছে না, চোখের পাপ তো এই কারণে রেহাই নেই। যদি আপনি এগুলো থেকে নিজেদেরকে বিরত না রাখতে পারেন, তাহলে আপনার চোখের মধ্যে দিয়ে যে পাপ ঢুকছে, ওই পাপ আপনার অন্তর জগৎকে বিনষ্ট করে দিচ্ছে। আস্তে আস্তে আপনার হাত পা সব কিছুকে নষ্ট করে দেবে। সাধ্যমতো নিজের বাড়িকে এই অন্যায় দৃশ্য দেখা থেকে হেফাজত করুন ইনশাআল্লাহ, তাতে আপনি নিজে এবং আপনার পরিবার ভালো থাকবেন। যেখানে যে অফিসে আপনি চাকরি বাড়ি করেন, সেই অফিসে যদি আপনি সুন্দর পরিবেশ বজায় রাখতে চান, অবশ্যই সেখানে নারী পুরুষ একসঙ্গে পাশাপাশি বসে চাকরি করার যে ট্র্যাডিশন চলছে বাংলাদেশে, এই ট্র্যাডিশন থেকে বাঁচতে চেষ্টা করেন। সাধ্যমতো দূরে থাকার চেষ্টা করবেন। কিছু চলছে, আপনি একাত্তর ট্র্যাডিশন ভাঙতে পারবেন না। আপনি যদি সবসময় চোখে দেখেন, আপনার পাশের নারী বান্ধবীটা সবসময় তার আপনার মধ্যে সেও কাজ করে যাচ্ছে, আপনার নজর কিন্তু তার চেহারার দিকে, তার অঙ্গ প্রত্যঙ্গের দিকে, সে কিন্তু আপনার দিকে অত তাকায় না। কারণ নারীদের দিকে দৃষ্টি দেওয়াটা পুরুষের এটা স্বভাবগত ব্যাপার, এ জোর করে পারা যাবে না। চোখের জেনা থেকে বাঁচুন, সঙ্গে সঙ্গে নিজের অন্তরগুলোকে জেনা থেকে বাঁচানোর চেষ্টা করেন। ঠিক যারা সহশিক্ষা করছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়াশোনা করছে, তাদের একই দুরবস্থা। এই ট্র্যাডিশন ভাঙতে গেলে আমাদেরকে অভ্যাস পাল্টাতে হবে, নইলে প্রতি মুহূর্তে চোখের জেনা, হাতের জেনা, মুখের জেনা হতেই আছে। এ থেকে সমাজ দূষিত হচ্ছে। সমাজ দূষিত হলে আপনার ছেলেমেয়েদেরকে মানুষ করা যাবে না, আর এই দূষিত সমাজে ভালো সন্তান টিকে থাকতে পারবে না। এরপরে সালাত আদায় করবেন, 2 মিনিট চিন্তা করবেন না। অফিসে আধা ঘন্টা সময় দেয়, এই আধা ঘন্টাও যদি আপনি কাজে লাগান না,
তা হয়তো ভালোভাবে সালাত আদায় হবে। কিন্তু ওই সময়টা আপনি সিঙ্গাড়া খান বা গল্প করেন, যে জামাত ছুটে দৌড়ে জামাতে অ্যাটেন্ড করেন। আর জামাত তো আলহামদুলিল্লাহ আমাদের সালাত পড়তে 4 মিনিট লাগে কিনা সন্দেহ। বলে ইমাম সাহেবরা সাবধান, কোনো ইমাম যারা পিছনে মুক্তদি থাকে তারা তো ইচ্ছা মতো দেরি করতে পারে না। অন্তত মধ্যম পন্থা অবলম্বন করবেন, তাহলে অন্তত পক্ষে আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া যাবে। টাকা উঠলাম বসলাম, সে তো রুকুতে যে 2টা তসবিহ পড়া বা সিজদা গিয়ে 3টা তসবিহ পড়া অধিকাংশ মুসল্লিরই হয় না। আর সূরা ফাতিহা তো নাই, এক ফতোয়া দিয়ে সূরা ফাতিহা হটিয়ে দেওয়া হয়েছে দেশ থেকে। বলে ইমামে খালি সূরা ফাতিহা পড়ে, মুক্তাদিরা খালি কখন রুকুত যাবে, দায়াদি করবে কি, তার কোনো দোয়া দরদ নেই। অথচ নিয়ত ঠিকই পড়তে হবে, নয়তো না বলতে নেওয়া যাবে না। এই যে বদরেবাজ চলছে দেশে, নিয়ত করবে, নিয়ত পড়বেন না, এই বিষয়টি আমাদের এত বলেও বোঝানো গেল না। একটা যুক্তি, এত লাখ লাখ ওলামায়ে কেরাম তারা কি কিছুই বোঝেন না? এই কথাগুলি কিন্তু কাফাররা শুনে আল্লাহ নবীকে, প্রত্যেক নবীকে বাপদা থেকে 14 বছরকে ভুল করে গেছে। 14 বছর দোহাই দেবেন না, হাদিস দেখেন, যদি হাদিসে থাকে তাহলে করেন, না তাহলে ছাড়েন। এই জিনিসটা যখন আমাদের মধ্যে সৃষ্টি হয়ে যাবে, দেখেন আল্লাহ নবী কোন নয়াতন পড়ছে, সাহাবা কেরাম কোন নয়াতন পড়ছে, নয়াতনের একটা হাদিস বের করতে পারেন, তা আমরা সেদিন বাধ্য। সেটার দিকে আপনার খেয়াল নেই, খালি হুজুরের দিকে খেয়াল। কোনো হুজুর আপনাকে জান্নাতে নেবে না। সবাই ইয়ানফসি শুনলেন একটু আগে, নিজেকে নিয়ে সব ব্যস্ত থাকবে, তাকানোর সময় পাবে না। তো ডানি ভাই লেকুল নম্বরে মেনুদিন শাহানু ইউগনি, প্রত্যেক মানুষের জন্য সেদিন তার অবস্থা হবে পৃথক, সে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। অতএব নিজের চিন্তা নিজে করুন। সালাদটা অন্তত সঠিক করে করতে পারলে হয়তো আল্লাহর কাছে ক্ষমা পাবেন। কারণ হাদিসে এটা বলা হয়েছে যে কিয়ামতের দিন প্রথম প্রশ্ন হবে সালাতের, যার সালাদ সঠিক হবে অন্য আমল সঠিক হবে, সালাদ যার বেঠিক হবে অন্য আমল বরবাদ হবে। এর মধ্যে বলে দেওয়া হচ্ছে সালাদ যার সঠিকভাবে পড়ে তার অন্য কাজও সঠিক হয়। সত্যিকারের মুসল্লি কখনো মানুষকে ফাঁকি দিতে পারে না, চুরি করতে পারে না, মিথ্যা বলতে পারে না, মানুষকে ধোঁকা দিতে পারে না। আর এই কারণে সালাদকে এত গুরুত্ব দেওয়া হয়েছে। আর এই সালাদ আমাদের কাছে হালকা হয়ে গেছে। এজন্য হাদিসে এসেছে যে মুসলমানদের সবচেয়ে প্রথম উঠে যাবে তাদের শাসন ব্যবস্থা। ফলে আজকে পৃথিবীর 57টা মুসলিম দেশ, কোনটাতে ইসলামের খেলাফত নাই, ইসলামের শাসন ব্যবস্থা নাই, বরং সেখানে আছে বিলাসিতা, চরম বিলাসিতা। এই যে আমাদের গণতন্ত্রের নেত্রীকে নিয়ে গেল, তার ইয়ার অ্যাম্বুলেন্স দিয়েছে কাতারের আমির, মানে ও ওই আর মানে দুনিয়াদার আমির, তার যথেষ্ট ধন সম্পদ আছে, কিন্তু না, আল্লাহর রহমতের মধ্যে থেকে সে আল্লাহর রহমতের কাজ করছে না। ঠিক যত শেখ আর ওমরারা আছে মধ্যপ্রাচ্যে, অধিকাংশই এখন গণতন্ত্রী হয়ে গেছে, কিন্তু নিজেদের চেয়ার ছাড়ে না। ওই কারণে ওরা রাজতন্ত্রী। বাকি সব কিছুতে মানুষের রাজত্ব চলছে, আল্লাহর রাজত্ব সেখানে নেই, আল্লাহর বিধান সেখানে নেই। ফলে বিলাসিতায় আর বিলাসিতায় তারা শেষ হয়ে যাচ্ছে। আমরা যেন ঠিক সেরকম না হই, আমরা বরং গরিব আছি, অনেকটা ভালো আছে। যত আমরা বড় লোক হবো তত আমরা ধ্বংস হব, আল্লাহকে ভুলে দেবো। আজকে যেটা হচ্ছে এই থেকে আমাদের শিক্ষণীয় বিষয় এই, আমরা যেন কোনো অবস্থাতে আল্লাহকে না ভুলে যাই। সালাত অবস্থায় সালাদটা যেন আমরা সঠিকভাবে পড়ি এবং আল্লাহকে স্মরণ করি সালাতের মধ্যেই। এই জন্য পৃথক কোনো ফানাফিল্লা বাকাবিল্লার কোশিশ করার দরকার নেই। মারাবাদ হকিকত তরিকত আছে না, এগুলো সব বানোয়াট। মুসলমান সিরফ সালাত পড়বে, সালাতের মধ্যেই তার যাবতীয় চাহিদা আল্লাহর কাছে পেশ করবে। কারণ ইন্নাল মুসাল্লি ইউনাজি রাব্বাহু, আল্লাহ রসুল বলছেন মুসল্লি সালাতের মধ্যে তার রবের সঙ্গে গোপনে আলাপ করে। গোপনে আলাপ করতে হলে আমরা দোয়া পড়তাম না, এই দোয়াগুলোই তো আলাপ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই হাদিস বলার সময় আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রসুল যেদিন এই হাদিস বললেন, তারপর থেকে আমি দেখেছি
তিনি প্রায় এই দোয়াটাই পড়তেন। এছাড়া হজের বই লেখে, হজ আমরা বই, আমাদেরটা পড়ে দেখে না, অন্যদের পড়ে দেখে, পার্থক্য কত। হজ আমরার মধ্যে এত দোয়া দিয়েছে আর এত নিয়তের ছড়াছড়ি, মুসলমান ওই নিয়ত মুক্ত করবে না ওই দোয়া মুক্ত করবে। আমাদের বইয়ের মধ্যে এগুলো কোনো ঝামেলা নেই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার, এটা আছে। আপনি যতবার পড়েন ততবার পড়েন, কোনো সমস্যা নেই। আল্লাহ আমার দুনিয়াতে মঙ্গল দাও, আখিরাতে মঙ্গল দাও, আর কি চান আপনি? দুনিয়াতে মঙ্গল বলে আল্লাহ তোমার দুনিয়াতে একটা সেলি দাও, মেয়ে খুব বেশি হয়ে গেছে, আল্লাহ মেয়ে কমে যার সেলি দাও, এসব বলি বেড়াবেন নাকি? আল্লাহ জানে না কোনটা মঙ্গল আছে কোনটা মঙ্গল নেই। এক কথা শেষ। এই অনেক কিছু বৈশিষ্ট্য আমাদের লেখনীর মধ্যে আছে, যদি আপনারা ডিপলি পড়েন তাহলে অনেকটা বুঝতে পারবেন। আমরা চেষ্টা করেছি জনগণকে হাদিসমুখী করার। কোরআন এবং সহিহ হাদিসের মুখে যদি না ফেরে মানুষ, সে মানুষ কোশ্চিনকালেও দুনিয়াতে শান্তি পাবে না। কোনো বাধা এসেছে, নিশ্চয়ই এটা আল্লাহর ইচ্ছা ছিল বলে হয়েছে, শেষ, কোনো দুঃখ নেই। এত ঋণ নিয়েছে, দিচ্ছে না, কী করবো? হায় করতে লাভ নেই, হা প্র্যাকটিস করে কোনো ফায়দা নেই। তাকে আমরা বলার কথা বলেছি, না দেয় বুঝতে এর মধ্যে আল্লাহর কোনো পরীক্ষা আছে। যে দিচ্ছে না সে নিশ্চয়ই আল্লাহর কাছে ধরা খাবে। যে বিষয়ে হাদিস আমরা একদিন বলেছিলাম যে মৃত্যুর সময় ওই ব্যক্তি জানাজা হবে না, কোনো বড় আলেম তার জানাজা পড়বে না। কেন পড়বে না? আল্লাহ রসুল তার জানাজা পড়েননি। তো জানাজা না পড়ে যখন চলে আসতেছেন তখন লোকেরা বলে, হে আল্লাহ রসুল আপনি জানাজা পড়েন কেন? তুমি কি ঋণটা দেবা? তাহলে হ্যাঁ, মাত্র 2 দিরহাম ঋণ তো, ওটা আমি দেবো, আবু কাতাদা বললেন। তখন আল্লাহ নবী বললেন, ঠিক আছে আমি জানাজা পড়ছি, তবে ঋণটা দ্রুত শোধ করো। পরের দিন আল্লাহ রসুল তার বাড়িতে চলে গেছেন, বলে এই ঋণটা শোধ করেছো? হে আল্লাহ রসুল মাত্র কালকে তো সময় নিলাম, এখন দিতে পারিনি। উনি চলে এলেন। পরের দিন সকালে আবার তার বাড়ি গেছে, ঋণটা শোধ করেছো? তাহলে হ্যাঁ আজকে করেছি। তখন আল্লাহ নবী কী কথা বললেন? আল্লাহ বারাদাত জালদাত, এখন তার চামড়াটা ঠান্ডা হলো। বলুন সুবহানাল্লাহ। ঋণ যারা নেন তার ঋণ দেওয়ার চিন্তা করেন না, কারণ নিয়ে নিজের স্বার্থ হাসিল করেন। যার মধ্যে দেওয়ার চিন্তা নেই সেজন্য ঋণ না নেয়। ঋণ বড় সাংঘাতিক জিনিস। এমনকি আল্লাহ রাস্তায় যারা জেহাদের শহীদ হন তাদেরও মাপ নেই ঋণ ছাড়া, ঋণ মুক্তি ছাড়া। ঋণ কেউ সাংঘাতিক জিনিস। মানুষের কাছে ঋণ রেখে মৃত্যুবরণ করবেন না। যে কোনো মূল্যে নিজেকে জানোয়ার আগুন থেকে বাঁচান। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, তোমরা নিজেদেরকে, নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমাদেরকেও জাহান্নামের ইন্ধন হচ্ছে মানুষ এবং পাথর। আজকে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে যেভাবে আগুন জ্বলছে, সেখানে মানুষ মরছেন, 5 জন তো শেষ হয়ে গেছে। কালকে পরে দেখবেন যে আরও আসবে, দিন দিন বাড়তেই থাকবে। পালিয়ে যাবে কোথায়? 150 কিলোমিটার বেগে আগুনের ঝড়, আপনি কত দৌড়তে পারবেন? অত সহজ না। আর যারা বুড়ো মানুষ তাদের আগে মরে বতেই যাবে। আমাদের মধ্যে হাঁটু ব্যথা, তাদের তারা কারোর সাপোর্ট ছাড়া হাঁটতে পারি না। আমাদের যদি আগুন লেগে যায় তো ওখানে মরে থাকবো। ঠিক আল্লাহ রসুল বলছেন যে আমি তোমাদের সঙ্গে আমার তুলনায় এই এমনি আঁখে জমি খোঁজা চুকে মেরান্নার, আগুনে তোমরা ঝাঁপিয়ে পড়ছো আর আমি তোমার কোমর ধরে টানছি যে বাবা যেও না, সামনে জাহান্নাম। তবু আমাকে টিঙে অঙ্গ প্রত্যঙ্গের মতো, এই যে ছোটো ছোটো পোকা টোকা আছে না, কীট পতঙ্গ, এগুলো যেমন ঝাঁপ দেয় আগুনে যাওয়ার জন্য, আমি এত বলতে বাবা যাস না, ওরা কীট পতঙ্গের মতো আমাকে ঝাঁপ বাদ দিয়ে ঝাঁপিয়ে পড়ছে আগুনে। তোমাদের অবস্থা তো ওইরকমই। তো আমরা সাবধান করছি মুসলিম ভাইদেরকে, আমি নিজেকে যেন কোনো অবস্থায় দুনিয়াবি ধোকায় পড়ে যেন জাহান্নামের খোরাক না হয়। জাহান্নাম খোরাক হলে সেটা শেষ। আর না, জাহান্নামকে দেরি রাখ নেই, যে নিঃশ্বাস গেল জাহান্নাম শুরু হয়ে গেল, তো দেরি হবে না তো। আর যদি আমরা জান্নাতি হই তাহলে তো সৌভাগ্য, সেখানে আমরা জান্নাতের সুবাতাস পাবো কবরে যাওয়ার সাথে সাথে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আকুল কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa nashhadu anna Muhammadan abduhu wa rasuluhu inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabiy ya ayyuhalladhina amanu sallu 'alayhi wa sallimu taslima Allahumma salli 'ala Muhammad wa 'ala ali Muhammad kama sallaita 'ala Ibrahim wa 'ala ali Ibrahim innaka Hamidum Majid Allahumma barik 'ala Muhammad wa 'ala ali Muhammad kama barakta 'ala Ibrahim wa 'ala ali Ibrahim innaka Hamidum Majid اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وأعلى وأعز وأجل وأتم وأهم أكبر